এ পর্যায়ে আমাদের সামনে বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন মোসলেম স্যার। তাকে বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যারকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো মাপের শিক্ষণীয় জ্ঞানগর্ভমূলক বক্তব্য দেওয়ার জন্য। স্যারের কাছ থেকে অনেক কিছুই জানতে পারলাম, যেটা হয়তো বাস্তবতায় কাজে লাগবে। তো বরাবরই তো আমি ইংরেজিতে কথা বলি, ইংরেজিতে বক্তৃতা দেই, যেখানেই দিই, আমার কলেজে বা এখানে কতবারও দিছি। তো দেখা গেছে যে তাতে করে আমি কি বলছি, কি বলতে চাচ্ছি, বেশিরভাগ স্টুডেন্ট বোঝে না বা তোমরা বোঝো না। তো সেক্ষেত্রে একটা আমি নিজেও বিভাগে পড়ি, পাশাপাশি একটা বিভাগে ফেলি। তো আজকে আমি প্রথম থেকেই একটা নিয়ত করছি যে কিছু কথা যদি বলতে চাই, মনের আবেগ বা যদি আমার দ্বারা কিছু শিক্ষণীয় তোমাদের কাছে থাকে, এতটুকু জ্ঞান যদি আমার মাঝে থাকে, সেটা আমি যদি বলি তাহলে বাংলায় বলবো। আর ততক্ষণ কোনো কিছুই পৃথিবীর ভালোভাবে বোঝা যায় না ওই বিষয়টা, যতক্ষণ না সে মাতৃভাষায় বুঝছে। আমি কি বোঝাতে পারছি? পৃথিবীর যে কোনো বিষয় যদি আমরা বুঝতে যাই, অন্তর্নিহিত বিষয়টা, এর সারাংশ, সারমর্ম, খুঁটিনাটি, তাহলে সর্বপ্রথম আমাকে মাতৃভাষায় বুঝতে হবে, এটার কোনো বিকল্প নাই। তো অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান শিক্ষক এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তো বিদায়ী অনুষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ, একটু বিদায়ী মনোভাব থাকতে হবে, একটু হাসি খুশি থাকতে হবে। সব মিলিয়ে একেবারেই যে কান্নাকাটি এমন কিছু না। এখান থেকে আর এক জায়গায় যাচ্ছ, একটা প্রতিষ্ঠান থেকে আর এক বড় মাপের একটা প্রতিষ্ঠানে যাচ্ছ। এখানে যেভাবে শিক্ষা নিয়েছো তার থেকে একটু আর এক ধাপ এগিয়ে ভালো মানের শিক্ষা নেওয়ার জন্য একটা উচ্চ বিদ্যালয়ে যাবে, এতটুকুই। এগুলোর এব্রিভিয়েশন, সংক্ষিপ্ত রূপ স্যার আরো সুন্দর করে গুছিয়ে বলছেন, এটা ভালো দিক। যাই হোক, আমি বরাবরই বই পড়ি বা একটু পড়ার মাঝে থাকি। তো আমার শিক্ষা জীবনে, ছাত্র জীবন থেকে শুরু করে, যে ধরনের একাডেমিক শিক্ষা থেকে শুরু করে যেগুলো বই পড়ছি আমি, সেখান থেকে আমার একটা ব্যক্তিগত অপিনিয়ন, মতামত, সেটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে মানব সেবা, এবং এই মানব সেবার মধ্য দিয়েই যেন আল্লাহর নৈকট্য লাভ হয়। এটা আমি আমার চিন্তা থেকে বের করছি। এখন যদি বিভিন্ন পণ্ডিত, লেখক, চিন্তাবিদ, দার্শনিক অনেক কিছুই বলছেন, অনেক উদ্ধৃতি আছে, সেগুলো পবিত্র কোরআনের বাইরে নয়। জগতের কোনো মনীষী, কোনো পণ্ডিত পাণ্ডিত্য দেখাইতে পারেনি পবিত্র সংবিধান, মহাসংবিধান, আল কোরআন এর বিরুদ্ধে বা এর বাহিরে কিছু লিখতে পারেনি। সব এটার মধ্য দিয়ে লিখছে। যেমন দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেম ছাড়া কোনো জাতি কখনো উন্নতি করতে পারে না। মাতা, মাতৃভাষা, মাতৃভূমি, এই তিনটি প্রত্যেক মানুষের পরম শ্রদ্ধার বস্তু। আচ্ছা, এই যে কথাগুলো বললাম, এটা কি কোনো শুধু মনীষীর কথা? খুঁজে দেখো, মহাগ্রন্থ আল কোরআনের মাঝে আছে। আমার থেকে আরো সুপারিনটেন্ডেন্ট হুজুর আছে এখানে, উনি আরো বড় মাপের একজন শায়েখ মানুষ, মাওলানা মানুষ, আরো ভালো বলতে পারবেন। তাহলে দেশপ্রেম অর্থ কি? দেশের প্রতি ভালোবাসা। কজনের আছে আমাদের? আমি মনে করি সবারই থাকা দরকার, থাকতে হবে। মাতা থাকতে হবে, মাতৃভাষা থাকতে হবে, মাতৃভূমি, এই তিনটার প্রতি এই ভালোবাসা থাকতে হবে। তাছাড়া সব বৃথা। যত ডিগ্রি থাকে, যত সাইনবোর্ড থাকে, কোনো কাজে আসবে না।
যদি তোমার মার সাথে তোমার আদব ভালো না হয়, তোমার আচরণে যদি তোমার মা খুশি না হয়, মাতৃভাষার প্রতি যদি তোমার কদর না থাকে, ঠিক অনুরূপভাবে মাতৃভূমি, যার জন্য সব ইতিহাস জানো, ভাষার জন্য জীবন দিতে হয়েছে, দেশে মাটির জন্য কি স্বাধীনতার জন্য জীবন দিতে হয়েছে, দিতে হচ্ছে। তবে এটা সত্য, ইতিহাস বলছে যেখানে বেশি বিসর্জন হবে, বড় কুরবানিটা যেখানে হবে, সেখানে বেশি কি লাভ আছে, সেখানে বেশি সার্থকতা আছে। ইতিহাস খুঁজলেও পাওয়া যাবে। জানো তো ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির বিষয়, ছোটটা দিছিল না বড়টা? মনের দিক থেকে সবচেয়ে বড় মনেরটা দিছে কিনা? সবচেয়ে বড় ভালো উপাধিটা কার জন্য? এখনো বোঝো নাই? আচ্ছা, তো ঠিক এরকম তোমাদেরকে বুঝতে হবে যে আমি শিখেছি, আমি শিক্ষা অর্জন করতেছি, এই শিক্ষার উদ্দেশ্য কি? মানব সেবা, এবং এই সেবার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভ। এইভাবে যদি হয় শিক্ষা, তাহলে সেটা হবে সুশিক্ষা। তাছাড়া এই শিক্ষা কখনো কি তোমাকে ভালো কিছু দেবে না, তোমার দ্বারা দেশ জাতির কোনো সেবা হবে না। মানুষের সেবায় নিয়োজিত থাকতে গেলে শিক্ষার উদ্দেশ্যটা ঠিক এমনি হতে হবে। এটা আমি মনে করি, এটা আমার একটা একান্ত মতামত। অনেক উপমা, অনেক উদ্ধৃতি আছে, অনেক পণ্ডিত, অনেক লেখক, চিন্তাবিদ, মাসেক অনেক কিছু বলছেন অনেকভাবে। সব কথাগুলোর বিশ্লেষণ করে আমি মনে করি শিক্ষার উদ্দেশ্য এটাই, ঘুরিয়ে ফিরিয়ে এক জায়গায় কি বললাম? শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানব সেবা, আর এই মানব সেবার মধ্য দিয়েই আল্লাহর নৈকট্য লাভ। তাহলে ইহকাল পরকালীন মুক্তি, শান্তি, সবখানে শান্তি। তাহলে কি আবার মুসলমানরা, আমরা মুসলিম জাতি, আমরা আবার আমাদের হারানো মাসলাক ফিরে পাবো। আমরা কিন্তু মুসলিম। এ মুসলিম ইজ জাস্ট by his salah. A student is just by his studies. A man is just by his character. বোঝা যাচ্ছে বিষয়গুলো? মানুষের বিচার করবো কি দিয়ে? চরিত্র দিয়ে। ছাত্রের বিচার করবো কি দিয়ে? তাহলে একজন মুসলমানের বিচার করবো কি দিয়ে? এটা কি আমার বানানো কথা? কোরআন হাদিস থেকে কিনা? অসংখ্য হাদিসে পাওয়া যাবে, কোরআনের অসংখ্য আয়াতে ভার্সনে পাওয়া যাবে। আমি তো বানিয়ে বলতে পারি না। তাহলে সব মিলিয়ে দেখা গেল শিক্ষার উদ্দেশ্য ওই একটাই। তাহলে আমরা কি চাই না যে আমরা এরকম একটা চিন্তা নিয়ে শিক্ষা অর্জন করি? তোমাদের কি এরকম চিন্তা আছে? মা বাবার সাথে ভালো ব্যবহার করো না ফাঁস করো? একটু চড়া পাকা কি চোখ রাঙিয়ে কথা বলো? এরকম আছে কি? ভালো ব্যবহার করো, ঠিক আছে, করবে। এটা আমার উপদেশ, আমার পক্ষ থেকে এটা একটা কি সর্বোচ্চ উদাত্ত আহ্বান এবং উপদেশ। সবসময় মা বাবার খেদমতে নিয়ে যেতে থাকবে। শিক্ষাগুরু, শিক্ষক দেখলে সম্মান করবে সদা সর্বদা। আজকে শিক্ষক, প্রাইমারি শিক্ষক, আমি এখনো যদি দেখি, আমি আমারটা বলতেছি, কোনো বানাই বলতেছি না, যদি এখন তার বাইসাইকেল নেই, মোটর সাইকেল, খুব চেষ্টা করি একটু হলেও কি স্লো করা, সাধারণ বুঝতে পারে যে না আমাকে একটু সম্মান করার জন্য ব্রেক করার অন্তত চেষ্টা করলো। আর যদি হাঁটে যাই, দাঁড়ার চেষ্টা করি। এবং একটা স্টুডেন্ট যখন শিক্ষককে সম্মান করে, তার কিন্তু একটা সুদৃষ্টির নজর আছে, একটা নেক নজর যাকে বলি আমরা, আছে কিনা? আমি কিন্তু বুঝতে পারতেছি তোমরা আমার প্রতি কে কি রকম দেখতেছো, আমি স্যার হুজুরের প্রতি কি দৃষ্টি দিচ্ছি, এটা বোঝা যায় কিনা? একটা শিশু বুঝতে পারে, যে শিক্ষক যেন বুঝতে পারে যে এই ছাত্রটা আমাকে সম্মান করতেছে। সেই সম্মানটা ফুটে তুলতেছে সালামের মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে, আচরণের মধ্য দিয়ে, তার কি অঙ্গি ভঙ্গির মধ্য দিয়ে। তাহলে তোমার সর্বোচ্চ পাওয়াটা, তোমাকে চাইতে হবে না স্যারের দোয়া, হুজুরের কাছে বলা লাগবে না হুজুর আমার দোয়া করে। হুজুরের দোয়া এমনি এমনি কি বন্যার পানির মতো বের হয়ে আসবে ইনশাআল্লাহ। রাইট কিনা? উল্টা পাল্টা বললাম নাকি? কষ্ট লাগতেছে? স্যার কি সময় আছে তো? আচ্ছা, তাহলে শিক্ষার উদ্দেশ্য কি? মানব সেবা। সেই সেবার মধ্য দিয়ে কারণ নৈকট্য লাভ। কোন আল্লাহ? যিনি সারা জগতের মালিক, পালন কর্তা। শুধু কি মানুষ, সকল সৃষ্টিগুলির তার নৈকট্য লাভ। তাহলে কি আর একাল ওকাল কোনো কালে চিন্তা আছে? তোমাকে এই দুনিয়াতে চাকরির জন্য টেনশন করতে হবে? আচ্ছা, পাশাপাশি যেগুলো না জানলেই নয়,
তোমাকে কিভাবে লেখাপড়া করতে হবে, কিভাবে করতে হবে, পরীক্ষার্থী স্টুডেন্ট, এগুলো তোমরা একটু হলেও এখন একাডেমিক বিষয়ে জানো, ধারণা আছে কম বেশি, হয়তো আমার আগের স্যাররা বলছেন সুন্দর করে গোছালো করে। তো তারপরে বলছি, সাপোজ তোমার পরীক্ষা একটা সমস্যা, যে কোনো একটা পরীক্ষার হলে একটা প্রবলেম দেখা দিচ্ছে তোমার, অত্যন্ত সৌজন্যতার সাথে স্যারকে বলতে হবে, স্যার প্লিজ, স্যার এই জায়গাটা, স্যার প্লিজ এই জায়গাটা, স্যার আমার এইটা একটু দরকার ছিল, এরকম। অর্থাৎ তোমার আচরণের জন্য এই কক্ষ পরিদর্শক কি খুশি হয়, যেটা ছেলেটা ভালো ভালো স্টুডেন্ট, ভালো আদব কায়দার অধিকারী, সে ভালো কি চাচ্ছে, সে তাহলে অবশ্যই তার কাছ থেকে তোমার প্রতি একটা কি দোয়া আসবে, যেটা তোমার জন্য অনেক কল্যাণ, অনেক বড় মঙ্গলের কারণ, অনেক বড় কামিয়াবের কারণ। তুমি জানো না কোন দোয়া, কার দোয়া তুমি উপরে উঠে গেছো। গ্রামের অবহেলিত একজন মুরব্বী মানুষ, পাশ কেটে যাচ্ছ, সালাম দিচ্ছ না, না সালাম দিতে হবে। উনি যেন মনে করে যে এরকম একটা শিক্ষিত ছেলে, হায়ার এডুকেটেড পারসন, আমাকেও দেখে সালাম দিয়ে যায়, বরাবরই যেখানে দেখা পায় সেখানেই সালাম দেয়, তাহলে বুঝবা যে তোমার জন্য কি অনেক মঙ্গল। উনি কখন তোমার জন্য দোয়া করবে, কোন ভাবে ফুসকিয়ে তোমার পাশে দোয়া চলে আসছে, এটা তুমি নিজেই জানো না। এই জন্য আমি বলতেছি, কার কখন কার কোন দোয়ায় তুমি যে অনেক উপরে উঠে গেছো, তোমার জীবনে সার্থকতা চলে আসতেছে, এটা তুমি নিজেই জানো না। এজন্য কখনো কাউকে কোনোভাবেই ছোট করে দেখতে নেই। প্রাইমারি টিচার এর অর্থ নয় যে উনি ছোট টিচার। আমাদের দেশ পার্শ্ববর্তী যে দেশগুলোর দিকে যদি তাকানো হয়, শিক্ষা কাঠামোগত ব্যবস্থার দিক, তাহলে দেখা যাচ্ছে যে যত বড় মাপের ডিগ্রি অর্জন করছে তাকে প্রাইমারি সেকশনে পাঠানো হয়। স্যার আরো ভালো বলতে পারবে, আমি কি বোঝাতে পারতেছি? কি বললাম? যার যত বড় মাপের ডিগ্রি, যে যত বড় মাপের সার্টিফিকেট অর্জন করছে, তাকে কোথায় নিয়ে আসা হয় টিচারের জন্য? তাই প্রাইমারি স্কুলে। কারণ কি? ভিত্তি ভালো দরকার আছে, ভিত্তি ভালো দরকার আছে। অনেক লম্বা কথা, ছোট করে বললাম। এরকম একটা ইতিহাস আমার সিনিয়র একজন বন্ধুজি হয়ে গেছে অলরেডি পার্শ্ববর্তী দেশে। যাই হোক, তাহলে সব মিলিয়ে পরীক্ষার প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ, ভালো তো? তোমরা কেন জানি একটু কি এটা কণ্ঠ করে বলতে হবে তো, ভালো তো সব মিলিয়ে? আচ্ছা, তাহলে সায়েন্সের সাবজেক্টগুলো কি ক্লিয়ার আছে তো? ইংরেজি মাঝখানে তো আমি আসতে পারিনি, অথবা বিভিন্ন প্রেক্ষাপটের কারণে মাঝখানে হয়ে গেল। তোমরাই তো পরীক্ষাতে স্টুডেন্ট। আমি মনে হয় সব ক্লাস 8 ক্লাস নিয়েছি নাকি, না ক্লাস 9? থ্যাংক ইউ। তো ঠিক আছে, সবারই সুস্বাস্থ্য কামনা করে, প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে, কি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তো শেষ করতেই হচ্ছে, যেহেতু সময় এত সংকীর্ণ। তারপরে একটা বিষয় আমি আমার বাস্তবমুখী যেটা সেটা বলি। এখানকার যে ডিরেক্টর, হেড টিচার, হেড স্যার শাহ আলম ভাই, উনি যে কি বলে কায়িক শ্রম, মানসিক শ্রম, একটা স্টুডেন্টের পেছনে লেগে থাকা, তার ভালো মন্দ সবসময় তার খোঁজ খবর নেওয়া, কোথায় কোন অবস্থায় আছে, কে কোথায় কোথায় গেল, কোন অভিভাবকের সঙ্গে কথা বলতে হচ্ছে, এই বিষয়টা আমি খুব দৃষ্টি দিয়ে দেখছি। যেটা এটা খুবই কি বলবো, এটা খুবই আন্তরিকতা, যেটা সর্বোচ্চ আন্তরিকতা তার মাঝে আমি খুঁজে পেয়েছি। এই প্রতিষ্ঠানকে নিয়ে তার যে একটা উচ্চ আকাঙ্ক্ষা আছে, সেটাও যেন আল্লাহ পূর্ণ করেন। যাই হোক, পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে শ্রদ্ধা হুজুর জ্ঞানগর্ভমূলক বক্তব্য দেবেন, হয়তো আমরা তার কথা শুনবো। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এভরিবডি।